নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। কিডনি পেশেন্টরা কি শসা ডায়েটের মধ্যে রাখতে পারবেন বা কিউকাম্বার ডায়েটের মধ্যে রাখতে পারবেন? এটা অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে। তো সেক্ষেত্রে আমি বলি যে শসাটা আমরা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় রেস্ট্রিক্টেড করে থাকি বিকজ কিউকাম্বারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর সবথেকে মেইন আছে ওয়াটার কনটেন্ট। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ওয়াটার রেস্ট্রিকশন একটা বেঁধে দেওয়া থাকে যেটা ডক্টররা বলে দিয়ে থাকেন বা ডায়েটিশিয়ানসরা বলে দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যখন ওই রেস্ট্রিকশনটা থাকে তো টোটাল যে ওয়াটার ইনটেক হচ্ছে সেটা অনেক ফ্রুটস, ভেজিটেবলস, চা সবকিছু টোটাল ক্যালকুলেট করে কিন্তু একটা লিকুইড আপনাদের ধরে দেওয়া হচ্ছে, ওয়াটার ইনটেকটা ধরে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে কিউকাম্বারটা আপনার জন্য কতটা পরিমাণে হেল্পফুল হবে, কতটা পরিমাণে রাখা যাবে, কতটা পরিমাণে রাখা যাবে না, সেটা অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু ইনক্লুড করবেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা সবথেকে ইম্পর্টেন্ট, কিউকাম্বারের মধ্যে যে সিডসগুলো থাকে, শসার যে দানাগুলো থাকে, পোর্শনসগুলো কিন্তু কোনোভাবে ইনটেক করা চলবে না। কারণ পটাশিয়ামে কোথাও না কোথাও একটা রেস্ট্রিকশন থেকেই যাচ্ছে। আর কিডনি পেশেন্টদের ক্ষেত্রে পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েটটা কিন্তু ভীষণভাবে মেনটেন করতে হয়। পটাশিয়াম অনেকটা পরিমাণে যদি ইনটেক করতে থাকেন দেন ডেফিনেটলি কিডনির উপরে এফেক্ট হবে, হার্টের উপরেও এফেক্ট হতে পারে পটাশিয়াম অনেকটা পরিমাণে বেড়ে গেলে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ইনক্লুড করার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করিয়ে নেবেন আর একজন অবশ্যই ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু এগুলো ইনক্লুড করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।